हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता ध्यान योग षष्ठ अध्याय श्लोक नम्बर 38। कश्चिन्न भय बिभ्रष्ट छिन्ना भ्रमिव नश्यति अप्रतिष्ठ महाबाहो विमूढ़ ब्रह्मण पथि। कश्चित माने कि माने न माने ना, उभय माने उभय, बिभ्रष्ट माने भ्रष्ट, छिन्न माने छिन्न, अभ्रम माने मेघ, इव माने मतो, नश्यति माने नष्ट है, अप्रतिष्ठ निराश्रय, महाबाह हे महावीर कृष्ण, विमूढ़ माने विमूढ़, ब्रह्मण माने ब्रह्म लाभेर, पथि माने पथे। अनुवाद। हे महाबाह कृष्ण, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক এবং জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারেই নষ্ট হয়ে যাবে না? তাৎপর্য। দুটি পথ ধরে অগ্রসর হওয়া যায়। যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে অথবা যথোচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে উচ্চলোকে উত্তীর্ণ হওয়ার বিষয়ে অধিক উৎসাহী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম তথাকথিত জড় সুখভোগ পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে সাধক যদি সফল না হন তখন আপাত দৃষ্টিতে মনে হয় তিনি দুই দিকই হারালেন। তিনি জড় সুখভোগও করতে পারলেন না, আবার পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ছন্নছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট মেঘ থেকে ছিন্ন হয়ে একটি বড় মেঘের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে সে বায়ুর দ্বারা তাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মণ পথি কথাটির অর্থ পরমার্থ সাধনের পথ, যা অনুশীলন করার ফলে উপলব্ধ হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যা এই আত্মা সেই পরমেশ্বর ভগবানের অংশ, যিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন তিনি সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে এই পরম লক্ষ্যে পৌঁছাতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলেই তা সম্ভব হতে পারে। বহুনাং জন্মান্ত। তাই পরমার্থ সাধনের সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যা প্রত্যক্ষ ও প্রকৃষ্ট পন্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধে।